ইরানে যুক্তরাষ্ট্রের হামলা থামলেও হরমুজ ও বাব এল মন্দেব প্রণালী ঘিরে উত্তেজনা কমেনি। গুরুত্বপূর্ণ জলপথটিতে নৌ চলাচল প্রায় নেই বললেই চলে। গেল কয়েক ঘণ্টায় অন্তত 6টি বাণিজ্যিক জাহাজকে ফেরত পাঠিয়েছে ইরান। এদিকে টানা দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে ওয়াশিংটন তেহরান পাল্টাপাল্টি সংঘাত। এ অবস্থায় অস্ত্র গোলা বারুদের মজুতের কোনো ঘাটতি নেই বলে স্পষ্ট জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। যুদ্ধবিরতি ভেঙে সপ্তাহ 2 আগে ইরানে আবার হামলা শুরু করে যুক্তরাষ্ট্র। লাগাতার 13 দিন ধরে চলে অভিযান। প্রতিদিনই টার্গেট হয় আইআরজিসির সামরিক সহ বহু বেসামরিক স্থাপনা। 2 সপ্তাহ পর টানা দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে আগ্রাসন। রোববারও ইরানে নতুন কোনো হামলা চালায়নি যুক্তরাষ্ট্র। মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা স্থগিত রেখেছে তেহরানও। ফুরিয়ে আসছে গোলাবারুদের মজুদ এমন প্রতিবেদন উড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াল স্ট্রিট জার্নালে দেয়া এক লিখিত সাক্ষাৎকারে দাবি করেন অস্ত্রের মজুদ প্রয়োজন এবং যে কোনো দেশের তুলনায় অনেক বেশি। রোববার অবশ্য জাতিসংঘের মার্কিন প্রতিনিধি স্বীকার করেছেন আলোচনার সুযোগ তৈরি করতেই অভিযান স্থগিতের সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের। প্রেসিডেন্ট বলেছেন, আমরা পূর্ণ প্রস্তুতি নিয়ে তৈরি। মধ্যপ্রাচ্যে আরও বেশি সামরিক সম্পদ মোতায়েন করা হচ্ছে। তিনি আলোচনার প্রক্রিয়া চালিয়ে যেতে কিছুটা সময় ও সুযোগ দিচ্ছেন। গত কয়েক সপ্তাহে ওমান, ইরান সহ আমাদের আরও বেশ কয়েকজন মধ্যস্থতাকারী সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে কারিগরি পর্যায় পর্যন্ত সব স্তরেই আলোচনায় সক্রিয়ভাবে যুক্ত। সম্প্রতি লোহিত সাগরে বাব এল মান্দেব প্রণালীতে সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করে হুতি বিদ্রোহীরা। ইয়েমেনের বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে হামলাও চালায় সৌদি আরব। ফলে হরমুজের পরই গুরুত্বপূর্ণ এই সমুদ্র পথকে ঘিরেও চলছে উত্তেজনা। অনিশ্চয়তার কারণে এই পথে জাহাজ নেই বললেই চলে। এদিকে দুই পক্ষকে আলোচনার টেবিলে ফেরাতে চেষ্টা করে যাচ্ছে মধ্যস্থতাকারী কাতার ও পাকিস্তান। তবে হরমুজ প্রণালী ঘিরে অস্থিরতা কাটেনি। নিষেধাজ্ঞা অমান্য করে বিকল্প রুট দিয়ে হরমুজ পাড়ি দেওয়ার চেষ্টা করে 6 জাহাজকে ফেরত পাঠিয়েছে আইআরজিসি। হুতি বিদ্রোহীদের হামলার শঙ্কায় বাব এল মান্দেব প্রণালীতেও নৌ চলাচল প্রায় স্থবির। অনিক রহমান, যমুনা নিউজ।